আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় গতকালের ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এলাকার অনেক কৃষকের জমি নষ্ট হয়েছে, বিঘার পর বিঘা ভুট্টা নষ্ট হয়েছে। প্রচুর বাসিন্দার ঘরবাড়ি ক্ষতি হয়েছে, অনেকেই বর্তমানে গৃহহীন। বর্তমানে কোথায় থাকবেন এই নিয়ে চিন্তায় বাসিন্দারা। কয়েকশো বাসিন্দা বর্তমানে গৃহহীন, বর্তমানে তারা নিঃস্ব। অনেকেই জানে না কাল থেকে কি খাবেন। বন্ধুরা, সার্বিক পরিস্থিতি কি আপনাদের এই গ্রামের? সার্বিক পরিস্থিতি বলতে গতকাল বিকেল 4টার দিকে যে ঘূর্ণিবাত আসছে বলার মতো না। এখানকার লোকের যে অবস্থা থাকার মতো পরিস্থিতিতে নাই। বাচ্চা কাচ্চা নিয়ে যে থাকবে সেই পরিস্থিতিটা নাই। কেন ঘর নেই? হ্যাঁ, না ঘর কি, এক একটা ফ্যামিলিতে 4টা করে ঘর এক মাটির সাথে মিশে গেছে। তারা যে এখন থাকবে সেই ব্যবস্থাটুকু নাই। তার শুধু ঘর না, এখানকার যে মনে করো চাষবাস, ভুট্টা ক্ষেত হওয়ার আগ মুহূর্তেই সব মাটির সাথে পিছিয়ে গেছে। এখন তো ভুট্টা হওয়ার ফসল হওয়ার সময়, ওই তো হওয়ার আগ মুহূর্তে আর কি। শুধু কলি আসছে ভুট্টা, সেই মুহূর্তে মাটির সাথে সব বিঘাকে বিঘা ভুট্টা কৃষকদের ক্ষতিগ্রস্ত হয়েছে। সবারই। কত আনুমানিক কত ঘর হবে তো? কতজন পরে? আনুমানিক এই দক্ষিণ কামসিংয়ের ম্যাক্সিমাম 100টি পরিবার। গৃহহীন এখন? হ্যাঁ, গৃহহীন। প্রশাসনের থেকে কোনো রকম সহযোগিতা কিছু? প্রশাসনিক থেকে সেই রকম তো ব্যবস্থা করেনি। গতকাল সন্ধ্যার দিকে শুধুমাত্র একটা করে প্লাস্টিক দিয়েছে। তাদের এখন অবধি কোনো তাদের খোঁজ খবর মনে করো নাই, সেই রকম নেয়নি। ত্রাণ হ্যাঁ, ত্রাণ রিলিফ এগুলো তো আসেনি এখনো। কালকের থেকে এই যে যতগুলো পরিবার আছে, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। তারা অনাহারে আছে এখন পর্যন্ত। অনাহারে তারা যে কি খাবে আর কি, সেই রকম রান্নার কোনো পরিস্থিতিতে নেই। তারা যে কোথায় রান্না করে খাবে, চাল ডাল সব উড়ে নিয়ে গেছে। নিঃস্ব হয়ে গেছে। হ্যাঁ, প্রত্যেকটি পরিবারে একদম একেবারে নিঃস্ব। আপনার নাম? আমার নাম বিপুল রায়। গ্রামের নাম? গ্রামের নাম দক্ষিণ কামসিং, পূর্বপাড়া।